রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় দয়া, অনেক বড় ইহসান, আরও একদিন হায়াতে পেয়েছি। কিছু নেক আমল করার, কিছু ইবাদত করার, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করার সেই সুযোগটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা আবারও আমাদেরকে দিয়েছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়াও আদায় করা উচিত। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে দর্শক শ্রোতা, আজকে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পাশাপাশি একটি বিষয় নিয়েছি প্রতিদিনের মতো আলোচনা করার জন্য। কোন বিষয় নিয়ে আলোচনা করব তাও একটু পরে জানাবো আপনাদেরকে। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 100 বার রহমত নাজিল করেন। আরও বর্ণিত রয়েছে, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 1000 বার রহমত নাজিল করেন। আর চমৎকার একটি হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণে দুনিয়ায় থেকে সে জান্নাতের ঠিকানা তার দেখে না নেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, একটু পরে ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো অবশ্যই। এর আগে জানিয়ে দিচ্ছি আজকে অনুষ্ঠানের বিষয় কি নিয়েছি। কিছু মানুষের অভ্যাস আছে একা একা কথা বলার। হয়তো তাদেরকে ফলো করছেন, হাঁটবে একা একা কথা বলবে। আপনি নিজেও অবাক হবেন মাঝে মধ্যে, আশেপাশে তো কেউ নেই, কার সাথে কথা বলছে, কিন্তু লোকটা কথা বলছে। আচ্ছা, কাজকর্ম করছে তো একা একা কথা বলছে। আবার এটা তো গেল একটু অবাক করার দৃশ্য, যে আশেপাশে কেউ নেই, ব্যক্তি একা কিভাবে কথা বলে। এক প্রকারের লোক এমন পাবেন। আবার এক প্রকারের লোক পাবেন, ছোট যারা আছে, অবুঝ বা শিশু, তাদের সাথে কথা বলতে একটু বেশি পছন্দ করে, ভালোবাসে। ধরতে পারেন নানা, দাদা, এই বয়সের যারা আছে তাদেরকে পাবেন। ছোট শিশু যারা আছে তাদের সাথে একটু আলাপচারিতা, কথাবার্তা বলতে ভালোবাসে। আবার কিছু লোককে পাবেন সব ধরনের লোকের সাথেই সে কথা বলতে ভালোবাসে। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি কার সাথে কথা বলতে ভালোবাসেন? সিনিয়র পারসন, জুনিয়র পারসন, শৈশবে যারা আছে, শিশু যারা আছে, না বৃদ্ধ যারা আছে, না আলিম আছে, না বিজ্ঞ লোক আছে, না সিনিয়র পারসন আছে, না কোয়ালিটিফুল আছে? কার সাথে কথা বলতে আপনার ভালো লাগে? কিন্তু প্রশ্ন তো আপনার কাছে, আপনি কার সাথে কথা বলতে পছন্দ করেন? হয়তো আপনার বিবেক বা আপনার মন সায় দিবে, হ্যাঁ, আমি তো এমন ব্যক্তিদের সাথে কথা বলতে চাই যাদের অভিজ্ঞতা বেশি আছে। তার কারণ অভিজ্ঞ ব্যক্তির সাথে কথা বললে অনেক কিছু পাওয়া যায়। আবার যারা আলিমের সাথে কথা বলতে পছন্দ করেন, তাদের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমার তো পছন্দ ওলামা ইকরামের সাথে বসা, তাদের সাথে কথা বলা। তার কারণ তাদের সাথে বসলে নিত্য নতুন কথাগুলো জানতে পারা যায়, কোরআন ও হাদিস থেকে আলোচনা করে তারা শুনতে পাওয়া যায়। আজ আমরা এমন এক বিষয়ের সাথে কথা বলতে পরামর্শ দিচ্ছি এখানে বসে। সে শুধু আপনাকে কোরআন ও হাদিস নয়, সে শুধু অভিজ্ঞতা নয়, সে শুধু শৈশব নয়, কিশোর নয়, সব ধরনের কথাই তার মধ্যে আপনি পাবেন। এমন এক বিষয় নিয়ে আজ আলোচনা করব। আজকের বিষয় রেখেছি, কথা বলুন তবে কিতাবের সাথে। মোতালিব ভাই আছেন, চমৎকারভাবে কথা বলেন তিনি, এবং কথা বলতে হবে তবে কিতাবের সাথে নিয়ে কিছু চমৎকার তথ্য আলোচনা আজ অনুষ্ঠানে আমাদের করার ইচ্ছা আছে। চলুন আগে কোরআনে পাকের তেলাওয়াত আমরা শুনে নিই, এরপর হামদে বারি তাআলা শুনবো, এরপর আজকের যে বিষয় নিয়েছি এ নিয়ে আলোচনা করবো। জি, তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামা
ما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون صدق الله العظيم আল্লাহু আকবার। কোরআনে পাক থেকে চমৎকার কিছু আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শ্রবণ করলাম। এর তরজমা হয়তো অনেকে আমরা স্ক্রিনে দেখেছি। আজকের যে বিষয় নিয়েছি, কথা বলুন তবে কিতাবের সাথে। কোরআন তো কিতাবের বাহিরে নয়, শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। আমি কোনো প্রশ্ন মনে মনে আছে তো কোরআন পাঠ করছি, কোরআনের মধ্যে প্রশ্নটা পেলাম, এর পরের আয়াতে উত্তরও পেয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমার মনে অনেক প্রশ্ন, কেমন ছিল তার মোবারক চেহারা, কেমন ছিল তার চলন, কেমন ছিল তার আকলাকে কারিমা, আমার ভিতরে প্রশ্ন একজন সাধারণ বান্দা হিসাবে। আমার প্রশ্নগুলো যখন আমি কোরআন তেলাওয়াত করলাম, তো এই প্রশ্নের উত্তর রব তাআলা কোরআনেই দিয়ে দিয়েছেন, আমার নবীর আকলাকে কারিমা কেমন আছেন। আবার কোনো ব্যক্তি বলেছেন, যদি কেউ চায়, কোনো উম্মতি চায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে, জাহিরি হায়াতে মোবারকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আমাদের জমানাতে নেই, অর্থাৎ হায়াতে মোবারকা, জাহিরি হায়াতে মোবারকা থেকে তিনি পর্দা করেছেন। যদি এই মুহূর্তে কেউ চায়, এই জমানায় কেউ চায় আমার নবীর সাথে কথা বলতে, সেজন্য হাদিসে পাক নিয়ে বসে যায়। কারণ হলো হাদিসে পাকের কথাগুলো মূলত আমার নবীর কথা। যখন ওই হাদিসগুলো কোনো উম্মতি পড়ছে, তখন সে উপলব্ধি করতে পারবে এগুলো আমার নবীর কথা, আমি নবীর সাথে কথা বলছি। হাদিস সেটাও কিতাবের গ্রন্থ। এভাবে করে যদি কোনো ব্যক্তি অভিজ্ঞতা অর্জন করতে চায় বা কোনো কিছু শিখতে চায়, কোনো বিজ্ঞ ব্যক্তির সাথে কথা বলতে চায়, তবে সে যেন কিতাব খুলে বসে যায়। কিতাবের সাথেই কথা বলা, মূলত ওই ব্যক্তির সাথে কথা বলা। শুরু করছিলাম আমি তেলাওয়াতের পরে কোরআন। যদি কেউ রবের সাথে কথা বলতে চায়, সেজন্য কোরআনের সাথে কোরআন খুলে বসে যায়, কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, তবে রবের সাথেই মূলত কথা বলা। আর আজকের বিষয়টাও এটি, কথা বলুন তবে কিতাবের সাথে। আলোচনা শুনবো মোতালিব ভাই থেকে। এর আগে চাচ্ছি মোবারক ভাই আমাদের সাথে আছেন, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা বিষয় নিয়ে আলোচনা করবো। জি হুজুর। সুবহানাল্লাহ 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 है खालिक मालिक रब मोहन सुबहानल्लाह सुबहानल्लाह তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 है खालिक मालिक रब मोहन सुबहानल्लाह सुबहानल्लाह। मोरा भिखारी তুমি দাতা, মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা, মোরা বান্দা তুমি মওলা। মুখাপেক্ষী তোমার ফকির বদশাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোরা পাপ করি তুমি ক্ষমা করো মোরা পাপ করি তুমি ক্ষমা করো মোরা জুলম করি তুমি দয়া করো মোরা জুলম করি তুমি দয়া করো মোরা পাপ করি তুমি ক্ষমা করো মোরা জুলম করি তুমি দয়া করো মোরা জুলম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ 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 মোরা অপরাধী তার তুমি মোরা অপরাধী সতার তুমি মোরা পাপী গাফার তুমি মোরা পাপী গাফার তুমি গুনাহগারের প্রতি কতই না দয়া গুনাহগারের প্রতি কতই না দয়া সুবহানাল্লাহ 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 আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করতে থাকা, প্রশংসা রবের করতে থাকা, এটাও নসিবের কথা, ভাগ্যের কথা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক নিজের জবানকে সবসময় আল্লাহ তাআলার জিকিরের মধ্যেই ব্যস্ত রাখতে পারি। কথা বলবো আজকে কিতাবের সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই চমৎকার টপিক নিয়েছেন, যখন নিয়েছেন তখনই বলছে যে আজ নতুন কিছু হচ্ছে, নতুন একটা বিষয়, আর এটা দরকার আমাদের যুব সমাজ, আমরা মুসলমান হিসাবে স্টাডি যেভাবে আমাদের করা উচিত, যেভাবে আমাদের এই কিতাবের সাথে লগন থাকা উচিত, যত পরিমাণে পড়ার ব্যাপারে আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে কিতাবের মধ্যে, তেমনটা আর কোনো গ্রন্থের মধ্যে, কোনো ধর্মের মধ্যে এত পরিমাণে উৎসাহ দেওয়া হয়নি। আমাদেরকে শিক্ষার ব্যাপারে বলা হয়েছে, আমাদেরকে ইলম অর্জনের করার কথা বলা হয়েছে। যখন কোনো ব্যক্তি ইলম অর্জন করে তখন তার মর্যাদা বেড়ে যায়, আর এটা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যে আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের সম্মান বাড়িয়ে দিয়েছেন যারা ঈমান এনেছে এবং যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন। এই যে বিষয়টা আছে এটা কিন্তু মুতলাক, অর্থাৎ সকলের জন্য প্রযোজ্য। মানে এই প্রতিশ্রুতিটা আল্লাহ পাক, সে যদি কোনো রিকশাওয়ালার ঘরেও জন্ম নেয় তার জন্য এটা প্রযোজ্য। কেউ যদি আবার মন্ত্রীর ঘরে, কোনো জজ ব্যারিস্টারের ঘরে জন্ম নেয়, সেও যদি এই বিষয়টা গ্রহণ করে তার জন্য এটা প্রযোজ্য। এবং যুগে যুগে এটাই হয়ে আসছে। বিশেষত ইসলামের যে নীতিগুলো আছে সেখানে কালো ধলা, সাদা পর্সা, ধনী গরিব সকলের জন্য বিধান একরকম। আর আল্লাহ তাআলা এটি স্পষ্ট করে দিয়েছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি সে যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। এখানেও ধনী গরিব কে জ্ঞানী অজ্ঞানী এটা নয়, আল্লাহ তাআলা একটা মানদণ্ড আমাদেরকে দিয়েছেন, তাকওয়াবান হতে হবে। আর এখানে বলা হয়েছে যে জ্ঞান ঈমানওয়ালা এবং জ্ঞানী হতে হবে। আর ইতিহাস যদি আমরা দেখি যে ইসলাম এটাই করেছে এবং যুগে যুগে যারা ইলমে দিন অর্জন করেছে, জ্ঞান শিখেছে, তাদের আল্লাহ তাআলা একটা মর্যাদা মাকাম দিয়ে দিয়েছে এবং এখনো পর্যন্ত সেটাই চলমান আছে। ইতিহাস পড়ছিলাম, আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির, মক্কাতুল মুকাররমার সবচেয়ে বড় আলিম যাকে বলা হয় তাবি বুজুর্গদের মধ্যে। তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন মহিলার হাবশি গোলাম। দেখেন দুইটা জিনিস, এক হচ্ছে হাবশি আর এক হচ্ছে গোলাম। হাবশি মানে কালো মানুষ আমরা জানি, গোলাম মানে অন্যের অধীনস্থ। কিন্তু আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন, তার সান্নিধ্য পাওয়ার জন্য তৎকাল যুগের খলিফারা আকাঙ্ক্ষায় থাকতো যে তিনি যদি আমার কাছে একটু আসতেন, তার সাথে যদি আমি একটু মোলাকাত করতে পারতাম, সময় কাটাতে পারতাম। তখনকার যুগের খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক খলিফা ছিল, সে হজ করতে এসেছে। তার সমস্ত লোক যেমনভাবে আসা দরকার একজন খলিফা, সকল কিছু সকল ধরনের মানুষ তার সাথে ওই সময় ছিল। সে নিজেও দুইটি চাদর পরেছে, স্বাভাবিক মানুষের মতো সেও এসেছে। আসার পর খাদিমদের এসে জিজ্ঞাসা করলো, তোমাদের আকা ও মাওলা কোথায়? প্রসিদ্ধ ছিল আকা মাওলাকে, অথচ আতা ইবনে আবি রাবাহ কে ছিলেন? গোলাম ছিলেন, হাবশি গোলাম ছিলেন। পরবর্তীতে তাকে তার জ্ঞানের কারণে, ইলমের প্রতি শফকাত, ইলমের প্রতি তার মহাব্বতের কারণে তার মালিক তাকে আজাদ করে দেয়, তাকে এটার জন্য ছেড়ে দেওয়া উচিত, তার মাধ্যমে ইসলামের খিদমত হবে, আজাদ করে দেওয়া হয়। তো তিনি খাদিমদের এসে জিজ্ঞাসা করছেন, তোমাদের আকা মাওলা কোথায়? তার সাথে দুই ছেলে ছিল। অবাক হয়ে তাকিয়ে রইল যে আকা মাওলা বর্তমানে তো আপনি, মুসলিম জাহানের খলিফা আপনি, তাদের অভিভাবক তো আপনি, আপনি খাদিমদের জিজ্ঞাসা করছেন আকা মাওলাকে। আর খাদিমদাও নাম জিজ্ঞাসা করলেন যে আপনি কোন আকা ও মাওলার কথা বলছেন। তারা নাম জিজ্ঞাসা না করে বলে দিলেন যে তিনি কাবা শরীফের পশ্চিম পাশে নামাজ আদায় করছেন, প্রসিদ্ধ। তখন সেখানে সুলাইমান বিন আব্দুল মালিক নামাজ পড়ছিলেন, পিছনে গিয়ে চুপচাপ বসে পড়েন, নামাজ শেষ করেন, গিয়ে হাত ধরেন, মুসাফা করেন, হাতে চুম্বন করেন। চুম্বন করার পর দোয়া নেন, সন্তানদের বলো দোয়া নিতে। পরবর্তীতে আবার যখন সামনে অগ্রসর হলো বাকি কাজগুলো সারার জন্য, তখন একজন ডেকে বলল যে এই মক্কাতুল মুকাররমায় আতা ইবনে আবি রাবাহির মাসালাই চলবে, তিনি যে ফতোয়া দিবেন এর বাইরে কারো ফতোয়া গ্রহণযোগ্য হবে না। তো সন্তানরা বলতে থাকলো, এইভাবে চলতে থাকলে তো আপনার যে গ্রহণযোগ্যতা সেটা হারিয়ে যাবে। তখন তিনি তার সন্তানদেরকে নসিহত করে বলেন যে আমার সন্তানরা, হে বৎস, তোমরা ইলমি দিন অর্জন করো। কেননা ইলমি দিন হচ্ছে সেই বিষয় যেটা গরিবদেরকে কি করে দেয়? সম্মানে বানিয়ে দেয়, সাধারণ ব্যক্তিকে মর্যাদাপূর্ণ বানিয়ে দেয়, যাদের চর্চা পৃথিবী থেকে চলে যাওয়ার পরও মানুষ করতে থাকে, যাদের দেখলে মানুষ নত হয়ে যায়। সুতরাং তোমরা ইলমের কারণে তোমরা কি করো? ইলমি দিন অর্জন করো। তো এই যে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি এখানে কিন্তু স্পষ্ট যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন তাদের মর্যাদা আল্লাহ তাআলা কি করেন? বাড়িয়ে দেন। তো এটা ধনী গরিব সবার ক্ষেত্রে এটার সম্পর্কটা জি ইলমের সাথে রাখতে পারে। তো বিষয় হচ্ছে আজকে এটাই যে কথা বলুন কিতাবের সাথে, অর্থাৎ আপনি অধ্যয়ন করুন। এটা তো হচ্ছে এক বিষয় যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, যে প্রত্যেক নরনারীর উপর ইলম অর্জন করা ফরজ রয়েছে। এবং এর যে মর্যাদা তো শুরুতেই বলা হলো, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদার ব্যাপারে বলেছেন জায়গায় জায়গায় যে ইলম অর্জন করে তার মাকাম ও মর্যাদা কী রকম রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় ইরশাদ করলেন যে তোমাদের মধ্য হতে আদনার সাথে আমার যে দূরত্ব, যে ব্যবধান পার্থক্য রয়েছে, অনুরূপভাবে একজন
যে ইলমে দিন অর্জনকারী যে আলিম রয়েছে তার মধ্যে আবিদের মধ্যে অনুরূপ পার্থক্য রয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিসাল দিয়েছেন, তার মতো তো আম্বিয়া কেরাম নন, তিনি সকল আম্বিয়াদের সরদার, কিন্তু সেখানে বলেছেন তোমাদের আদনার। তো একটা পার্থক্য বোঝা যায়, এটা আকাশ পাতাল পার্থক্য তিনি করে দিয়েছেন যে আলিম হলে সে ব্যক্তি আর যে শুধু আলিম না আবিদ রয়েছে তার মধ্যে পার্থক্যটা অনুরূপ রয়েছে। কোথাও কোথাও তো এরকম হয়েছে যে আবিদ যে রয়েছে সে না জেনে যখন ইবাদত করে সে যতটুকু করে তার চেয়ে বেশি নষ্ট করে, অর্থাৎ ইলমের একটা গুরুত্ব ইসলামের মধ্যে রয়েছে, প্রয়োজনও এটা রয়েছে যে আসলে আমাদের জানা উচিত, শেখা উচিত। এটা তো হচ্ছে আপনার আমরা যদি দেখি দ্বীনি বিষয়ের দিক থেকে। তো এছাড়াও অনেক গবেষক যারা আছেন বা বিভিন্ন যে নামকরা প্রতিষ্ঠানগুলো যেখানে রয়েছে গবেষণা করা হয়, তো তারা বলেন যে যখন কোনো একজন ব্যক্তি দিলচাস্প অর্থাৎ হৃদয়গ্রাহী কোনো কিতাব অধ্যয়ন করা শুরু করে দেয়, সে অ্যাংজাইটির রোগে ভুগছিল, ডিপ্রেশন ছিল, সে পেরেশানির মধ্যে ছিল, ওই ব্যক্তি যদি একটা ভালো কিতাব অধ্যয়ন করা শুরু করে দেয় তাহলে তার 70% টেনশন শেষ হয়ে যায়। কিতাবের মধ্যে ওই ক্ষমতা আল্লাহ পাক রেখে দিয়েছেন। যখন কথা বলুন আপনি আপনার ডিপ্রেশন শেয়ার করতে চাচ্ছেন, কথা বললে কি হয়, মানুষের ওই ডিপ্রেশন কমে যায়, অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়ে যায়। তখন কথা বলার জন্য সর্বপ্রথম বলা হচ্ছে আপনি একটা ভালো কিতাব হাতে নেন, এটা অধ্যয়ন শুরু করেন, আপনার 70% এই ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই পেরেশানি যা আছে এটা চলে যাবে। আর যেটা আপনি শুরুতেই বলছিলেন যে মানুষ যদি উপরে উঠতে চায় তাহলে অন্যতম একটা বিষয় হচ্ছে অভিজ্ঞ ব্যক্তি যারা আছেন, যারা গবেষণা করেন, তাদের কিতাব অধ্যয়ন করা। আপনি নিজে নিজে একটা বিষয়ে আবিষ্কার করবেন তো এটার জন্য আপনার 15 থেকে 20 বছর সময় চলে যেতে পারে, কিন্তু একজন অভিজ্ঞ ব্যক্তি, সে পরীক্ষিত, সকলেই তাকে মানে গণ্য করে, আপনি তার কিতাবটা হাতে নেন, সে 30 বছর লাগিয়ে গবেষণা করে লিখে গেছে 300 পৃষ্ঠা 400 পৃষ্ঠা, আপনি 1 মাসে সেটা অধ্যয়ন করলেন, তো আপনি তার 30 বছরের অভিজ্ঞতা কি করলেন, আপনি 1 মাসের মধ্যে নিয়ে নিলেন। এটা হচ্ছে উপরে ওঠার একটা সিঁড়ি, একটা মাধ্যম এই কিতাব অধ্যয়ন করা। এখন এইটা হচ্ছে আমাদের একটা ফজিলতের জায়গা। এখন আসলে কি কথা বলবো, তো কোন কিতাবের সাথে কথা বলবো, এখন যদি আমরা সেই দিকে কথা বলি তাহলে তো আমরা যারা অধ্যয়ন করে তারা সর্বপ্রথম কোন কিতাবটা বাছাই করে যে সর্বাধিক সেলার কোন কিতাবটা, সবচেয়ে বেশি বিক্রিত কোন কিতাবটা হচ্ছে কোন কিতাবটা সবচেয়ে বেশি পঠিত। আমি ওইটাই আসছি যে পরবর্তী দেখে যে সবচেয়ে বেশি পঠিত কোন কিতাবটা সেটা। তারপর যা আরেকটু জ্ঞানী তারা বলে যে সবচেয়ে বেশি অথেন্টিক কোন কিতাবটা আছে, যেটা পড়লে আমি মোটামুটি সব কিছু পেয়ে যাব। আর এমন কোন কিতাবটা আছে যেটা একবার যদি আমি পড়ি আর আর্গুমেন্টগুলো যদি আমি মানুষের সামনে তুলে ধরি খণ্ডন কেউ করতে পারবে না, সেটা গ্রহণ করা। তো এই ব্যাপারে তো বলবো যে আপনি ইতিহাস একটু ঘাটুন, দেখুন যে সবচেয়ে বেশি সেলার কোন কিতাবটি আছে, সবচেয়ে বেশি পঠিত কোন কিতাবটি আছে, কোন কিতাবটি পড়ে কখনো মানুষ বিরক্ত বোধ করেনি, বারবার পড়েছে তো আরো পড়তে মন চাচ্ছে, গুমরা হয়নি, কখনো সেই কিতাবের প্রতি আঙ্গুল তুলতে পারেনি। সেই কিতাব বরং মানুষ চ্যালেঞ্জ করে যদি সন্দেহ হয় তাহলে ওইরকম একটা কোনো কিছু নিয়ে আসো। সবচেয়ে বেশি অথেন্টিক সোর্স কোথায় আছে, সেই কিতাবের মধ্যে চ্যালেঞ্জ করা হচ্ছে যে এর চেয়ে সত্য কোনো কালাম হতেই পারে না, তো সেটা হচ্ছে আল কোরআন। তো আমি বলবো যে যখন আপনি কথা বলতে, আপনি শুরুতেই বলেছেন যে কথা বলুন, তো কোরআনের সাথে কথা বলুন, রবের সাথে কথা বলুন। রব কি বলছে? আমাদের মাঝে নানান প্রশ্ন উত্থাপিত হয়, আমাদেরও যখন প্রশ্ন জাগে যে এই বিষয়ের উত্তর আসলে কোথায় হবে, সর্বপ্রথম কোরআন দেখি যে আল্লাহ পাক কি বলেছেন। কেননা কোরআন হচ্ছে সেই বস্তু যে আমি যদি এটা নেই আর এখান থেকে বলি আর নিজেও যদি পড়ি যে আল্লাহ পাক কোরআন এটা বলেছেন, জানি এখানে কোনো মিথ্যার কোনো সুযোগ নেই, আর এটার কথা 100% সত্য, তো অন্তরের একটা স্যাটিসফাই আছে যে হ্যাঁ ঠিক আছে আল্লাহ তাআলা বলেছেন, মানে এটাই কি সত্য, এটাই গ্রহণযোগ্যতা। মানুষ হয়তো চিন্তা ভাবনা থেকে বলবে, নানান কথা বলবে, তবে সেটা তার চিন্তা ভাবনার মধ্যে সীমাবদ্ধ এবং তার ভাবনারও একটা সীমা আছে। তো আমি যে বিষয়টা বলছিলাম যে আপনি পড়বেন তো কোন কিতাব পড়বেন সেটা আপনি একটু ভেবে দেখবেন। তো সেটা হচ্ছে আপনি যখন ভাববেন তো কোরআনকে পাবেন সর্বপ্রথম যে সিরিয়াল কিতাবের, সেটা তো কোরআন, কোরআন, তার কারণ এটা সবচাইতে বেশি
সেল হচ্ছে, Sell। সবচাইতে বেশি পাঠ করা হচ্ছে, পাঠ করা হচ্ছে। সবচাইতে বেশি গ্রান্টেড, সবচাইতে বেশি নির্ভরযোগ্য, জি। সবচাইতে বেশি সুসংবাদ প্রাপ্ত এই কিতাবই আমাদের এই কিতাবের মধ্যে আমার ফার্স্ট সিরিয়ালে তো কোরআন থাকবে। কোরআন থাকবে। আমি অন্য গল্পের বই পড়ে যেই স্বাদ পাই বা যা অর্জন হয় তার চাইতে 100 গুণ বেশি অর্জন হবে কোরআন পড়ে। কোরআন পড়ে। আপনি গল্পের বই পড়ছেন, কোরআন খুলে দেখেন যে কোরআনের মধ্যে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অর্থাৎ আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কত শত আল্লাহ তাবারক ওয়া তাআলার ইতিহাস তুলে ধরেছেন কোরআনের মধ্যে, তাই না? আপনি আমাদের মূলত হচ্ছে দুই ধরনের লোক আছে। এক হচ্ছে যারা পড়াশোনা করে না, মানে কিতাব খুলেই দেখে না। আরেক হচ্ছে যে মাশাআল্লাহ কিতাব খুলে দেখে। তো এর মধ্যে আবার দুই শ্রেণী আছে। কেউ আছে যে শুধু গল্পের যে বইগুলো আছে সেগুলো পড়তে ভালোবাসে, যে এখানে কি আছে। এখন একজন লেখক, সে ভালো চিন্তা ভাবনা করতে পারতো, কল্পনার জগতে তার বিচরণ খুব ভালো, সে ওই কল্পনার জগৎ থেকে বিশেষ বিশেষ শব্দগুলো এনে একটা কিতাব কি করেছে, সাজিয়েছে, আর সেটা পরে আপনি খুব তৃপ্তি পাচ্ছেন। এক ধরনের হচ্ছে এই ধরনের পাঠক আছে। আরেক ধরনের আছে না, যে সেখানে হচ্ছে আসলে আমাকে কোন বিষয়টা পড়লে আমার জ্ঞান বৃদ্ধি পাবে, সেখানে সঠিক তথ্য কোনটা রয়েছে, দুনিয়ার সাথে সামঞ্জস্যতাপূর্ণ কোনটা রয়েছে, দুনিয়া এবং ইহকাল কোনটার মাধ্যমে আমি জানতে পারবো, পরকাল কোনটার মাধ্যমে আমি পরকালে সফল হতে পারবো, এই ধরনের একটা কিতাব আছে। এখন প্রথমত হচ্ছে যারা একদম কিতাব পড়ে না তাদের কথা হচ্ছে আগে কিতাব পড়ার অভ্যস্ত করুন, কিতাব হাতে নিন, কিতাবের মধ্যে এক ধরনের তৃপ্তি আছে, সেটা আপনি ধরুন। দ্বিতীয়ত হচ্ছে যারা আমরা যে কোনো কিতাব হাতে নিলে বা পড়া শুরু করে দিই, তাদের ব্যাপারে মুফতি কাসিম সাহেব খুবই চমৎকার বলেন যে আপনি একটা ফিল্টার আগে নিয়ে নিন, যে এই ফিল্টার অতিক্রম করলে পরে আমি তখন স্টাডি শুরু করব। তো ফিল্টারটা কি? বেমাকসাদ আর বা মাকসাদ, যে আমি এটা কেন নিলাম, এই কিতাবটা আমি কেন পড়ছি, শুধু আনন্দের জন্য, তৃপ্তির জন্য? তো এটা তো মমিনের হতেই পারে না, কেননা মমিন তো অনর্থক অহিতুক কাজে লিপ্তই হতে পারে না। তো আপনি যেহেতু মমিন আছেন, তো মেয়াবাকসাদকে আলাদা করে দেন, এটা আপনার দরকারই নেই, উদ্দেশ্যহীনতা যেটা আছে সেটাকে আপনি ডিলিট করে দেন। এখন আপনার যে মাকসাদগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনাকে দেখতে হবে যে আপনি মালুমাতের জন্য, জানার জন্য এবং ইলম অর্জনের জন্য কোনটা করছেন, এবং ভবিষ্যতে আপনার ওটা আসলে কাজে দিবে কিনা। এবং ইলমের তো অনেক কিছু রয়েছে। এখন আমি হচ্ছি ধরেন ইসলামিক একজন ব্যক্তি, এখন আমি যদি বলি যে সায়েন্স খুব ভালো, রসায়ন আছে, জীববিদ্যা আছে, কেমিস্ট্রি আছে, বিভিন্ন বিষয় রয়েছে, পদার্থ আছে, তো আমার তো এগুলো ভালো লাগে এবং এগুলো দরকার আছে, জানা দরকার। এখন আমি এই দিকে যদি সময় ব্যয় করা শুরু ধাবিত হয়ে যায়, আসল মাকসাদ থেকে আমি আসল মাকসাদ থেকে আমি দূরে সরে যাব। এবং প্রত্যেক ব্যক্তির একটা তো লিমিটেড থাকে। এখন আমি ওইদিকে চলে গেলে আমি জানি যে আমি এই বিষয়গুলো আর কভার করতে পারবো না। আমার কাজ হচ্ছে নিজে সংশোধন হওয়া, অপরকে সংশোধনমূলক বক্তব্য দেওয়া। তো এই বিষয়গুলো আমাকে খুঁজে খুঁজে বের করা এবং অথেন্টিক বিষয়গুলো দেওয়া। তো আমার জন্য ফিল্টার এটাই নির্দিষ্ট করা যে এই বিষয়গুলো কোন কোন কিতাবে আছে, সেগুলোকে আমাকে নেওয়া, অতঃপর সেগুলোকে আলোচনা অধ্যয়ন করা এবং এগুলোই খুঁজতে থাকা। তো এই ফিল্টার যখন আমি নিব, তো এই ফিল্টার নিলে পরে আপনি যে বিষয়ের মধ্যে আছেন, যে সাবজেক্টের মধ্যে আছেন, এটাতে আপনি সামনে অগ্রসর হবেন। এটাই প্রত্যেক মুসলমানের জন্যই দায়িত্ব রয়েছে, এটাই করা উচিত। এখন আমরা মোতালিবে বলেন আমি একজন ইসলামিক মাইন্ডের মানুষ, আমাকে এই ফিল্টারটা চয়েস করা উচিত, এটাকেই লক করা উচিত। আপনি কি আন ইসলামিক? যারা দেখছেন প্রত্যেকেই ইসলামিক মাইন্ডের হওয়া উচিত, হতে হবে। আর যদি এটা গ্রহণ করতে না পারি, তবে আমি আমার উদ্দেশ্য থেকে, যে উদ্দেশ্যে আল্লাহ পাঠিয়েছেন, সেটা থেকে কিন্তু আমি মাইনাস হয়ে যাব। তখন দুনিয়া আমাকে গ্রাস করে নিবে, আর ভোগান্তির মধ্যে আমি পরবর্তী টাইমে আমি জানবো সূরা ফাতিহা বলতে পারি না, বা জানাজায় দাঁড়ালে আমি ঈদের নামাজ পড়ে ফেলি, ঈদের নামাজে দাঁড়ালে আমি জানাজা নামাজ পড়ে ফেলি। এই কারণে ওই যে জেনারেল যারা আছি আমরা মনে করি যে এই সকল লোকেরা ইসলামিক মাইন্ডের, এগুলো তাদের কাজ। আমরা যারা জেনারেল, আমরা ইসলামিক মাইন্ডের না, আমাদের এইগুলো কাজ। ওই এখানেই পার্থক্য করতে গিয়ে আমাদের ঝামেলাটা হয়ে যায়। আমরা প্রত্যেক মুসলমান, আমাদেরকে দিন মানতে হবে, আর সে দিনের যে বিষয়গুলো আছে এগুলো আমাদেরকে মানতে হবে। চমৎকার কথা মোতালিবে বলছিলেন, তখনই বলতে চেয়েছিলাম, হয়তো আমি বলতে গেলে কথাগুলো মোতালিবের ওখানে লক হয়ে যেত, কথাগুলো আটকে যেত। বলছিলেন একটা চমৎকার ঘটনার কথা, ইলমে দিন যারা অর্জন করে বা অধ্যয়ন করে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা কত বাড়িয়ে দেন। এই ঘটনার মাঝখানে তিনি বললেন যে সেই আল্লাহ তাআলার নেক বান্দা কাবা শরীফের পশ্চিম পাশে নামাজ পড়তেছিলেন। পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ, ওটা তো ঘটনার যেটা আপনি বলছিলেন ইতিহাস না, দর্শককে বোঝানোর জন্য। পূর্ব, পশ্চিম আর উত্তর, দক্ষিণ, এটা কিন্তু দুনিয়ার জন্য, পৃথিবীর জন্য।
পৃথিবীকে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য পূর্ব আর পশ্চিম, কাবা শরীফের জন্য না। আমাদের বাংলাদেশ থেকে কাবা পশ্চিমে, জি আমাদের যেহেতু কিবলা হচ্ছে পৃথিবী- পশ্চিম। জি কিবলা পশ্চিমে, যেহেতু আমাদের বাংলাদেশ থেকে যেদিকে দুনিয়ার পশ্চিম ওদিকে কিবলা, এই কারণে কাবা এই জন্য কিবলা নির্ধারণ। আপনি যান পৃথিবীতে এমনও পাবেন তাদের পূর্ব দিকে কিবলা। আচ্ছা, কাবা শরীফের চতুর্পাশেই নামাজ হয়, কেউ কিবলার পশ্চিম পাশ থেকে নামাজ পড়ে। এইটাই বলছেন মোতালিব ভাই ঘটনাতে, যে যেই ব্যক্তির যেই মহান অলির আলোচনা করেছেন তিনি ওই মুহূর্তে কাবার পশ্চিম পাশ থেকেই নামাজ আদায় করতেছিলেন। এই বিষয়টা কিন্তু আবার অনেকের নলেজে নাই। পূর্ব পশ্চিম এটা কাবা আর সেজদা আর হেরেমের জন্য নয়, এটা পৃথিবীর জন্য। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা পৃথিবীর জন্য, দুনিয়ার জন্য, দুনিয়াকে একটা ম্যাপ করার জন্য এই পূর্ব পশ্চিমটা। কিন্তু কাবা যেখানে আছে এর চতুর্পাশেই পৃথিবী। যে যার দেশ থেকে নামাজ পড়তেছে সে তার দেশ থেকে ওইমুখী হয়ে, কাবামুখী হয়ে, কেবলামুখী হয়ে নামাজ আদায় করে। আরেকটা কথা বলছিলেন মোতালিব ভাই, যে এক অধ্যয়ন হলো দিনী, কোরআন আসতে পারে, হাদিস আসতে পারে, বা অন্যান্য গ্রন্থগুলো আসতে পারে। আরেকটা হলো দুনিয়াবি। আমি এখানে যে বসে আছি এটার জন্য অধ্যয়ন করতে হবে। দাওয়াত ইসলামের যে সিস্টেম বা পলিসি বা রুলস বানানো আছে, কোনো ব্যক্তি যদি অ্যাঙ্কার হয় বা হোস্ট হয় বা উপস্থাপক হয়, কমপক্ষে তাকে কিতাবের সাথে তার সম্পর্ক থাকতে হবে। এটা তো স্বাভাবিক বিষয়। এটা এখানেও আছে, বাহিরেও আছে। আমি বাহিরেও কিছু লোকের সাথে কথা বললাম যারা উপস্থাপক, এরাও বলে কি আমাদেরকে বিভিন্ন কথা জানার জন্য কিছু টপিক আছে, ওই টপিকের উপরে এর আগে আমার ইলম ছিল না, জ্ঞান ছিল না, এগুলো জানার জন্য আমাকে অধ্যয়ন করতে হয়। আচ্ছা, এটা সব ক্ষেত্রে বড় বড় রাজনীতিবিদরা যখন টিভি চ্যানেলের সামনে আসে, তারাও অনেকের ইতিহাস জেনে তারপরে ক্যামেরার সামনে আসে। বলতে হলে তাকে ওই সকল উদাহরণ দিতে হয়, ওই সকল কথাগুলো তুলে ধরতে হয়। আচ্ছা, নর্মালি হোস্ট যারা আছে, উপস্থাপক যারা আছে, তারাও গেস্টের সাথে আলাপ আলোচনা করার জন্য কিভাবে কথা বলতে হয়, কিভাবে বলবে, কোন টপিকগুলো কিভাবে তুলে বের করবে। মোতালিব ভাই আমার সাথে বসছেন, তার থেকে কথাগুলো আমি কিভাবে বের করব, এটা জানার জন্য আমাকে কারো না কারো জীবনী অধ্যয়ন করতে হয়। এটাই হলো কিতাব আর এটাই হলো পড়া। যখন আপনি এই দুনিয়াবি যে পড়াগুলো, এগুলো যে আপনার কর্ম আছে বা আপনার টার্গেট আছে, এগুলো ফিল আপ করার জন্য, এগুলো ধরে রাখার জন্য আপনাকে এই কিতাবগুলো পড়া, যখন আপনার যেটা প্রয়োজন। আর দিনই যে কিতাবগুলো, এগুলো তো মোতালিব ভাই বললেনই, যে যেগুলো থেকে আমরা দিনকে জানতে পারি, যেগুলো থেকে আমরা মাসলা মাসাইল জানতে পারি, যেগুলো থেকে আমরা কোরআন হাদিসকে জানতে পারি, গভীরভাবে জানতে পারি, এগুলো অধ্যয়ন করা দিনী কিতাব। তো আমি একজন মুসলমান হিসেবে আমাকে প্রত্যেক সাইড দরকার। এই দুনিয়াটা যতটুকু প্রয়োজন, আর ওই দিনের কিতাবগুলো কতটুকু প্রয়োজন, যতক্ষণ আমার প্রয়োজন ততক্ষণই আমাকে চালাই যেতে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার ওই ইলিমটা শেখা শেষ না হচ্ছে। যে হাদিসে পাকটা তিনি মোতালিবের শুরুতেই বলেন, প্রত্যেক নরনারীর জন্য ইলমে দিন অর্জন করা ফরজ, যতটুকু আপনার ইলিম প্রয়োজন। এই আলোচনা বারবারই করছি আমরা। আজকে আপনি সন্তান আছেন, তো মা বাবার প্রতি কতটুকু হক আপনার আছে, এটুকু আমার জানতে হবে। এই বিষয়টা যে আপনি বললেন যে কথা বলুন, তবে কিতাবের সাথে যে আমাদের তো নানান প্রশ্ন। আপনি যখন বললেন যে প্রত্যেক নরনারীর উপর ইলমে দিন অর্জন করা ফরজ, এখন কতটুকু ইলমে দিন অর্জন করা ফরজ? এটা কিতাব খুলুন, আপনি কিতাব অধ্যয়ন করলে যখন এই হাদিস আছে, হাদিসের ব্যাখ্যা উলামায়ে কেরামগণ করেছেন। আপনি যদি দাওয়াত ইসলামের অ্যাপ দেখেন, ফাইজান হাদিস, সেখানে এই হাদিস আছে, আপনি সেখানে দেখবেন নিচে উলামায়ে কেরামগণ ব্যাখ্যা করেছেন যে আপনার জন্য কতটুকু ইলমে দিন অর্জন করা ফরজ। আমি তো আলোচনা করব যে কোরআন আমাদের কত প্রশ্ন আছে, কোরআন সেগুলোর কিভাবে উত্তর দিয়েছে, তারপরে হাদিসের মধ্যে কিভাবে সেগুলোর উত্তর প্রদান করা হয়েছে, সেখানেও যদি আমরা ক্লিয়ার না হয়তো উলামায়ে কেরামগণ সেটার ব্যাখ্যা দিয়েছেন, সেখান থেকে আমরা জানতে পারি। ইনশাআল্লাহ আমি পর্যায়ক্রমে সেগুলোর দিকে যাওয়ার চেষ্টা করব। যেহেতু কথা বলুন, তবে কিতাবের সাথে যখনই আমি এই টপিকটা নির্ধারণ করছিলাম, তখন ভাবছিলাম কয়েক পর্ব হতে পারে এটা দিয়ে, সত্যি বলছি। তার কারণ আমি যে কিতাবটা থেকেই প্রশ্নটা নিয়েছি, ওই কিতাবটা সৈয়দ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন যে এমনও ব্যক্তির নাম তিনি বলেছেন, এই কোরআন পড়তে গিয়ে সে রবের সাথে কথা বলছে, এমন কি হয়েছে তিনি অনেক কিছু পেয়েছেন। আচ্ছা, যে হাদিসে পাক পড়ছেন, আল্লাহ রসুলের দিদার তিনি পেয়েছেন, কেন সে টার্গেট আমি আল্লাহ রসুলের সাথে কথা বলছি, সে আল্লাহ রসুলের দিদার পেয়েছে। অর্থাৎ যে কিতাব, যে লেখকের, ওই লেখকের কিতাব যখন সে পড়ছে, এমনও ব্যক্তি আছে যে ওই পড়া অবস্থায়, অধ্যয়ন করা অবস্থায় ওই লেখকের দিদার তিনি করেছেন, জিয়ারত তার হয়েছে। হয়তোবা সে পৃথিবীতে নেই, ওই লেখক দুনিয়াতে নেই, কিন্তু কিতাব অধ্যয়নকালীন এমন গভীরে চলে গেছেন, তার সাক্ষাৎ তার হয়ে গেছে। এমন
পড়তে গিয়ে আমার এই টপিকটা মাথায় আসছে। আল্লাহ পাক আসানি দান করুক। আরও জানবো আমরা মুতালিব ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা একটি কালাম নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি মোবারক ভাই থেকে। এরপর দর্শকের কিছু কল নেওয়ার চেষ্টা করব আর বাকি আলোচনাও শুনবো। জি হুজুর, কালাম শুনান আমাদেরকে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ পড়িয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ জজ্ব ইশক তু ने बड़ा मर्तबा दिया मुझको दरे रसूल का मंगता बना दिया। ए जज्ब इश्क तूने बड़ा मर्तबा दिया मुझको दरे रसूल का मंगता बना दिया। उनके नवाजिशों का मैं कैसे करूं बयां। उनके नवाजिशों का मैं कैसे करूं बयां। खैरात लेने आए थे सुल्तान बना दिया। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह पढ़िए सल्लल्लाहु अलैका या हबीबल्लाह सल्लल्लाहु अलैका या रसूलल्लाह। उठी नजर जो उनके करम पर ठहर गई दिल क्या सवर गया मेरी किस्मत सवर गई। उठी नजर जो उनके करम पर ठहर गई दिल क्या सवर गया मेरी किस्मत सवर गई। हिजरे नबी में कहाँ पे अतर गई। हिजरे नबी में कहाँ पे असर गई। तड़पे जो हम यहाँ तो मदीने खबर गई। सल्लल्लाहु अलैका
সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মদিনারি ছবি সদা যেন থাকে মনে, মদিনারি ছবি সদা যেন থাকে মনে, শরণ প্রিয় নবী যেন থাকে হৃদয়ে, শরণ প্রিয় নবীর যেন থাকে হৃদয়ে, মদিনারি ছবি যেন থাকে সদা মনে। সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনা যাবার, সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনা যাবার, যাব মদিনায় কান্নারত কাফেলা নিয়ে, যাব মদিনায় কান্নারত কাফেলা নিয়ে, মদিনারি ছবি সদা যেন থাকে মনে। প্রশ্নকারী ফেরেশতা যখন কবরে আসবে, প্রশ্নকারী ফেরেশতা যখন কবরে আসবে, নবীর গুণগান তখন যেন থাকে এ মুখে, নবীর গুণগান তখন যেন থাকে এ মুখে। প্রিয় নবীর গোলাম আমি শোনো হে জাহান্নাম, প্রিয় নবীর গোলাম আমি শোনো হে জাহান্নাম, যাব কি করে দো চোখে নবীর গোলাম হয়ে, যাব কি করে দো চোখে নবীর গোলাম হয়ে, মদিনারি ছবি সদা যেন থাকে মনে, শরণ প্রিয় নবীর যেন থাকে এ হৃদয়ে। আল্লাহ সুবহানাল্লাহ। চমৎকার এক কালাম। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং মদিনার স্মরণ যেন সবসময় হৃদয়ে থাকে, এটাই একজন আশিকের
চাওয়া পাওয়া হওয়া উচিত সবসময়, সর্বক্ষণ, সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা যেন এই হৃদয় অন্তরে থাকে। আল্লাহ পাক তৌফিক দিক। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনবো, এরপরে যে আলোচনা করছিলাম আমরা কথা বলুন তবে কিতাবের সাথে নিয়ে কিছু কথা আরও বলবো ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন দর্শকের। গাইবান্ধাতুল্লাহ, আমার নাম মোহাম্মদ আবির রহমান। আমরা মাদানী চ্যানেলের সঙ্গে আছি। আমাদের অনুষ্ঠানটি অনেক ভালো লাগতেছে। আজকের বিষয়টি অনেক সুন্দর। আমার জন্য সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক ভালো রাখুক, আপনাকে সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তী কল দেন। আমার নাম কাজী আহমেদ ইয়াসার রাফি, টুঙ্গি কলেজ গেট। আমি একটি গজল শুনতে চাই, অতি শীতল হাওয়া মদিনারি। অতি শীতল হাওয়া মদিনারি কালাম শুনতে চেয়েছেন, যদি সম্ভব হয় মুবারক ভাই নোট করে রাখেন, অতি শীতল হাওয়া মদিনারি, যদি সম্ভব হয় তবে শোনাবো ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম আব্দুল মজিদ, আমার বাড়ি তেতুলিয়া থানা, পঞ্চগড় ডিস্ট্রিক্ট। আপনাদের চ্যানেল আমি দেখি, অনেক ভালো লাগতেছে। থেকে কিছু শিখতে পেরেছি, আপনারা যে পয়েন্ট করেন ভালো লাগে। আগে কাজ করতাম না, এখন আল্লাহ রহমত কন্টিনিউ করতেছি। আল্লাহকে সবার আগে শুকরিয়া, তারপরে আপনাদেরকে শুকরিয়া। মাশাআল্লাহ, ভাই কল করেছেন তেতুলিয়া থেকে, ওই টেকনাফ তেতুলিয়া যে এটি তেতুলিয়া পঞ্চগড়ে। আচ্ছা আচ্ছা, সম্ভবত আমার প্রোগ্রামে এই প্রথম তেতুলিয়া থেকেও কল আসছে, হয়তো এর আগেও দিয়েছেন কল, হয়তো জায়গার নাম বলেন না, শুধু পঞ্চগড়ই বলেছেন। এটাও আল্লাহ তালা অনেক বড় দয়া যে মাদানী চ্যানেল কোথায় কোথায় আল্লাহ তালা রাখছেন আমাদের খেদমতগুলো, যে তেতুলিয়াতেও চলছে মাদানী চ্যানেল। আল্লাহ পাক কবুল করে নিক। টেকনাফ থেকেও তো কল আসা দরকার, এক সাইড থেকে আসছে আর এক সাইড থেকেও তো আসা দরকার। আল্লাহ পাক ভালো রাখুক, আপনাকে সুস্থ রাখুক, এলাকাতে নেকির দাওয়াত দেন, মাদানী চ্যানেল দেখার কথা বলেন সবাইকে। পরবর্তী কল দেন। বগুড়া মোহাম্মদ আসলাম, মাদানী চ্যানেল দেখতেছি, নাদিল্লাহ চ্যানেল ভালো লাগে। আমি একটা কালাম শুনতে চাই, মাটির বাড়ি মাটির ঘর, মাটি হলো বিছানা। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা কালামটি শুনতে চেয়েছেন, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আজমির হোসাইন। আমরা সবাই মাদানী চ্যানেল বাংলা দেখি, এমনকি আপনাদের বিভিন্ন প্রোগ্রাম দেখি। মাশাআল্লাহ, আমাদের কাছে খুব ভালো লাগে, এবং কি আমার মা সবাই যা জানতো না অন্তত কিছু শিখতেছে। আমরা অনেকটা পরিবর্তনশীল। মাশাআল্লাহ, এটাই উদ্দেশ্য আমাদের, যেন মাদানী চ্যানেলের মাধ্যমে ঘরে বসে মানুষ ইলমে দিন শিখতে পারে, অজানা আমলগুলো শিখতে পারে, অজানা কথাগুলো জানতে পারে, এর উপরে মানুষ আমল করতে পারে। আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এই সংগঠন দাওয়াত ইসলামী, এই চ্যানেল মাদানী চ্যানেলের সাথে থাকার আল্লাহ তৌফিক দিক। পরবর্তী কল দেন। বলতেছি, আমার নাম মোহাম্মদ আরমান। মাদানী চ্যানেল আমরা এখন দেখি। আমি একটি গজল শুনতে চাই, কারো চিন্তা পৃথিবী। ছাড়ো চিন্তা পৃথিবীর, এই কালামের এক দুই পংক্তি শুনতে চেয়েছেন, যদি সম্ভব হয় মোবারক ভাই। 3টি কালামেরই অনুরোধ আসছে সম্ভবত, এগুলো আমরা মোবারক ভাই থেকে সময় করে অনুষ্ঠানে শুনবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা। দর্শক, আলোচনা করছিলাম আমরা কথা বলুন তবে কিতাবের সাথে। অনেক মানুষ আছে যাদেরকে কিতাবের পোক বলা হয়, আমি শুনেছি, আপনি শুনছেন কিনা জানি না, বা দর্শক শুনছে কিনা। সে আর যাই করুক আর না করুক, প্রতিদিন তাকে 2-3 ঘন্টা 4 ঘন্টা কিতাব অধ্যয়ন করতেই হবে। এখন সেটা মোবাইলে করুক অথবা কিতাব হাতে নিয়ে করুক। বিভিন্ন শহরের মধ্যে এটাও আমি পেয়েছি, সাধারণ মানুষের জন্য কিতাব পড়ার জন্য লাইব্রেরি খুলে দেওয়া হয়েছে, রাস্তার মোড়ে মোড়ে আছে। বিশেষ করে আমি যদি নারায়ণগঞ্জের কথা বলি, নারায়ণগঞ্জে বসতাম পড়তে, ওখানে লাইব্রেরি আছে, মুন্সিগঞ্জে এবং ঢাকা বাইতুল মোকাররমে এখানেও আছে। তো এই যে ব্যবস্থাগুলো রাখছেন, কেন রাখছেন? আমাদের জন্য রাখছেন, যেন সর্বসাধারণ কিতাবের প্রতি ধাবিত হয়। শুধু কারো যুক্তিবিদ্যা শুনে, কারো কথা শুনে, কারো বানোয়াট গল্প শুনে, কারো কিচ্ছা শুনে যেন জীবন অতিবাহিত না হয়। ইতিহাস বান্দাকে জানা উচিত, ধর্মের ব্যাপারও জানা উচিত, নিজের দেশের ব্যাপারও জানা উচিত, পৃথিবীর ব্যাপারও জানা উচিত, তাই না? আর তখনই আপনি কিছু বলতে পারবেন যখন আপনি কিতাব থেকে জানবেন বা পড়বেন। আর অজানা বিষয়গুলো তো আপনি জানবেনই না, অনেক মানুষকেই পাবেন, অনেক মানুষ, আমি যদি বলি অনেক ভুল হবে না, মানে বছরের পর বছর পার হয়ে যায়, কোনো কিতাব হাতে নেয় কি না, সেটা দুনিয়াবি হোক না কেন, সেটাও হাতে নেয় না। কিছু মানুষের অভ্যাস আছে অনলাইন ঘাটে, অনলাইন ইউটিউবে দেখে যে এই বিষয়টা কে কী বলছে, ওটার উপরে ভরসা করে নেয়। ভাই, অনেক মানুষ কিন্তু অনলাইনে কথা বলে আল্লাহ তাআলার পানা ভাইরাল হওয়ার জন্যও বলে, সে জানুক বা না জানুক, তার ভিতরে এই জ্ঞানটুকু আছে কি না
এমন কথা বলা যে জি। এর পূর্বে আর কেউ বলেন যে আমি বলে যা মানুষের মুখে মুখে চলে যায়। আসো আমি মানুষের কাছে পৌঁছানোই আমার উদ্দেশ্য, অথচ ভুল তথ্য দিল, মিথ্যা তথ্য দিল, বানোয়ার তথ্য দিল, এটাও দেখি না। কিতাব তো এখনো দুনিয়াতে আছে, কিতাব তো উঠে যায়নি। আমরা কিতাব কেন অধ্যয়ন করি না, বই কেন পড়ি না? কিতাব নিয়ে বসি, বই পড়ি। এখন কোন ব্যক্তি এসে আল্লাহ তাআলার পানা, এমনও তো আপনারা অসংখ্য বার দেখেছেন যে কথা বলতে গিয়ে কুফর করেছে, তাকে আবার অনলাইনে এসে তওবা করতে হয়েছে। তারপরও আমরা কেন কিতাবের দিকে যাই না, তাই না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চমৎকার বলেছেন, আমাদেরকে আগাম সংবাদ দিয়ে দিয়েছেন 1400 বছর আগে যে এমন এক লোক বের হবে শেষ মুহূর্তে, যে তারা এমন এমন কথা বলবে না তোমরা কখনো শুনেছো, না তোমাদের বাপদাদা কখনো শুনেছে। আল্লাহ, মানে এমন এক জমানা আসবে। এমন এক জমানা আসবে, আর এমনটা হচ্ছেও না। আপনি এর পূর্বে কখনো শুনেছেন না, আপনার বাপদাদা এই বিষয়ে কখনো শুনেছে। তারা এমন এমন কথা বলবে আর এমন এমন সাথে বিষয় মনে করবে যে তারাই আছে। অথচ আল্লাহ পাক খুবই চমৎকার বলেছেন কিতাবের মধ্যে। একটা হচ্ছে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। আবার অন্যত্র বলেছেন যারা ইসলাম ব্যতীত অন্য কিছু চাইবে ফালান ইউকবালা মিনহু, তার থেকে কখনো ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করা হবে না। ইসলামই হচ্ছে মূলত আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য ধর্ম, এবং এটার উপরে যারা চলবে তারাই সফল কাম হবে। এখন এই রাস্তাটায় কারা চলেছে সেটাও আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। যারা আজ নতুন নতুন বিষয় আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের দাদা, আমাদের বাপদাদা কেউ শুনেনি, তো তারা যে আসলে কোথায় আছে? মুসলমান মুমিনদেরকে নেতৃত্ব কারা দিয়েছে? এই 1000 বছর মুমিনরা দিয়েছে। মুমিনদের নেতৃত্ব তো মুমিনরাই দিয়েছে। আর তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওমান ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা, যারা মুমিনদের রাস্তা ব্যতীত অন্য রাস্তার সন্ধান করবে। রাইট। তো নুয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেদিক দিয়ে যেতে চায় আল্লাহ তাআলা তাদেরকে ওদিকে ফিরিয়ে দেবেন এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তো মুমিনদের রাস্তা আমাদেরকে কি করতে হবে? তালাশ করতে হবে। তারা যে পথে চলেছে আমাদেরকে সেই পথে চলতে হবে। বর্তমানে এটা একটা প্রশ্ন, কিতাবকে যদি আমরা প্রশ্ন করি তো কিতাব আমাদেরকে উত্তর দেয় যে মুমিনদের রাস্তা আমাদেরকে কি করতে হবে? তালাশ করতে হবে। এখন আমি যদি ইতিহাসটা একটু দেখি জাকির ভাই, দেখেন আব্বাসী খেলাফত প্রায় 500-600 বছর মুমিনদের নেতৃত্ব দিয়েছে। খেলাফত, ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত ছিল, পুরো পৃথিবী মুমিনদের শাসক যারা ছিল তাদেরকেই চিনত মানুষ, মুমিন হিসাবে তারাই ছিল। পরবর্তীতে আসছে আপনার ধরেন উসমানী সাম্রাজ্য, উসমানী খেলাফত, পরবর্তীতে আরো 500-600 বছর এভাবেই গেল উসমানী খেলাফত, তারা শাসন করেছে। অর্থাৎ মুমিন বলতে এইটাই তো ছিল, এই খেলাফতের অধীনে যারা ছিল তারাই। এখন দেখেন পুরা মুসলিম ইতিহাসের সবচেয়ে বেশি সময়টা আব্বাসী খেলাফত, উসমানী খেলাফত শাসন করেছে। এখন 100 বছর হয়েছে, গণতন্ত্র এসেছে, নতুন নতুন বিষয় যুক্ত হয়েছে, বিভিন্ন খেলাফত থেকে নিজেদের রাষ্ট্র আলাদা করেছে। তো এই যে 1000 বছর, 1100 বছর, 1200 বছর যারা পৃথিবীকে মুসলমানদের নেতৃত্ব দিয়েছে, তারা কি মুমিন ছিল না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে আমার উম্মতের একটি জামাত সর্বত কি থাকবে? হকের উপরে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে বড় জামাতটাকে তোমরা কি করো? আঁকড়ে ধরে রাখো, তারা যেখানে আছে তোমরা সেখানে নিজেদেরকে রাখো। তো সবচেয়ে বড় জামাত আব্বাসী খেলাফত, সবচেয়ে বড় জামাত উসমানী খেলাফত। এখন এই যে 1200 বছর এই যে মুমিনরা চলেছে, সেই মুমিনরা কি পথভ্রষ্ট ছিল? সেই মুমিনরা কি কোরআন ও হাদিসের বাইরেই আমল করেছে? অথচ এই মুমিন যারা ছিল তার মাযহাবকে অনুসরণ করেছে। এই মুমিন যারা ছিল তারা তাসাউফ চর্চা করেছে। এই মুমিন যারা চলেছে তারা তাদের বুজুর্গানে দিনকে কেমন ভাবে সম্মান করত, তারা বায়াত গ্রহণ করত, তাদের মধ্যে পীর মুরিদি বিষয়টা ছিল, হক্কানি পীর তখন ছিল। তো এখন সব কিছু এই 1200 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সাওয়াদে আজমের কথা বলা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এমন এক যুগ আসবে যারা কি করবে? পূর্ববর্তী বুজুর্গদের নিয়ে নানান ধরনের কথা বলবে। এমন এক যুগ আসবে যারা এমন এমন কথা বলবে না তোমরা কখনো শুনেছো, না কিতাবের সাথে সেটার মিল পাবে। তো এখন এটা হচ্ছে। তো আমাদের কথা উচিত হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন ওমাইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, যে মুমিনদের যে রাস্তা যেটা আছে সেটাকে অনুসরণ করা। তো মুমিনদের ইতিহাসটা আমরা দেখি, সাওয়াদে আজম কারা ছিল, মুমিন হিসাবে কারা নেতৃত্ব দিয়েছে, সেখানে কি মাযহাবের চর্চা ছিল, সেখানে তাসাউফের চর্চা ছিল, সেখানে যখন মাসআলার কেউ দ্বারস্থ হতো মাসালা কার থেকে নিত, যে কোনো ব্যক্তি বলে দিচ্ছে সেটা কি গ্রহণ করা হতো, নাকি মুস্তাহিদ মাসালা বলছে সেটা গ্রহণ করা হতো। তো এটা আমাদের এক জানার বিষয়। আরেক বিষয় হচ্ছে যেটা সবচেয়ে বেশি এখন বলা হয় শিরিক, শিরিক, শিরিক।
এবং আল্লাহ তাআলা বলেছেন যে শিরিক হচ্ছে ওই বিষয় যে ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করলো সে আল্লাহ তাআলার উপর মিথ্যা প্রতিপন্ন করলো এবং অনেক বড় গুনাহ করলো। আর ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম নিজের নফসের প্রতি। আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করবেন, শিরিককে মাফ করবেন না। এখন মুজতাহিদ হওয়ার জন্য যুগে যুগে একটা শর্ত ছিল যে মুজতাহিদ হওয়ার জন্য এই গুণাবলী লাগবে। এটা আপনি যদি উলামায়ে কেরামগণের কিতাব পড়েন, আপনি যে কোনো মতবাদের হতে পারেন, প্রত্যেক মতবাদের মধ্যে আলেমরা একটা শর্ত দিয়ে দিয়েছেন, মুস্তাহিদ হতে হলে এই জ্ঞানগুলো লাগবে। কিতাবকে প্রশ্ন করলে কিতাব উত্তর দেবে আপনাকে। কিতাব যদি আপনি নাই খুলেন, মুস্তাহিদ হতে হলে যেই কোয়ালিটি লাগবে, গুণাবলী লাগবে, এটা একটা প্রশ্ন। এটাও তো কিতাবেই আছে, কিতাব থেকে পাবেন। তো উলামায়ে করলেই তো পাবো এটা। উলামায়ে কেরামগণ বলেছেন যে মুস্তাহিদ হওয়ার জন্য এই গুণগুলো লাগবে। এখন আপনি কিতাব পড়েছেন আর আপনার বুঝে আসছে যে এখন কেউ যদি মাজারের পাশে যেতে সে মুশরিক হয়ে যাবে, কোন মুস্তাহিদ কি এটা কখনো বলেছে? কখনো বলেও না। আপনার রায় কিভাবে গ্রহণযোগ্য হবে? উলামায়ে কেরামগণ বলেই দিয়েছে যে মুস্তাহিদ না হলে তার নিজ থেকে যেটা বলেছে এটা কখনো গ্রহণযোগ্য হবে না। তো উলামায়ে কেরামগণ তো এটাই বলেছেন যে মাজার যারা আছেন, হক্কানি যারা আছেন, তাদের মাজারে গেলে সেখানে সওয়াব রয়েছে, সেখানে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, সেখানে গেলে দোয়া কবুল হয়। তো মুস্তাহিদরা তো এটা বলেন। আর এখন যুগের যারা আছেন তারা নিজেরাই মুস্তাহিদ দাবি করে করে বিভিন্ন ফতোয়া দিয়ে দিচ্ছেন। তো এই বিষয়গুলো কিতাবকে প্রশ্ন করা, কিতাবের কাছে জিজ্ঞাসা করা যে আসলে কিতাব কি বলে। তো কিতাব যেটা বলে উলামায়ে কেরামগণ যা বলে আমরা তাদের সেখান থেকে আমাদেরকে নিতে হবে। তবে কিতাব যারা যে বিষয়টা আপনি এখন তুললেন, তারাও কিতাব লিখেছে, আবার এই কিতাব পড়া যাবে না। একটা তারা বলছে ওটা মানবেন কিনা সেটা জানার জন্য আপনি তাদেরই কিতাব পড়বেন, তো হবে না। কিতাব আপনাকে পড়তে হবে সেই মুস্তাহিদ যারা হাকিকি ছিল তাদের কিতাবগুলো পড়েন না। নুজহাতুল মাজালিস পড়েন আপনি, ইমাম গাজালির কিতাব পড়েন আপনি, ইমামে আজমের কিতাব পড়েন আপনি, গাউসে পাকের কিতাব পড়েন আপনি, যারা সর্বজনীন সকলে যাদেরকে মানে, সবাই মানে, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা কিতাব পড়েন না আপনি। এরপরে এই ধরনের যারা আছে এদের কিতাব পড়বেন, তো বুঝবেন যে হ্যাঁ কাদের কথা বলা হয়েছে এবং কাদের কথা আমরা শুনছি। চমৎকারভাবে আলোচনা করছিলেন মুতালিব ভাই। কথা বলুন তবে কিতাবের সাথে। কিতাব যেদিন আমাদের ঘর থেকে সরে যাবে, কিতাব যেদিন আমাদের মাইন্ড সেটআপ থেকে সরে যাবে, ওই দিন থেকেই আমাদের সমাজের অবনতি, সমাজের বেহাল অবস্থা এদিন থেকেই শুরু হয়েছে, যেদিন আমরা ঘর থেকে কিতাবকে সরিয়ে দিয়েছি। ভাই হন না আপনি জেনারেল শিক্ষিত, ঘরে কোরআন রাখা তো নিষেধ নেই, সওয়াবের কাজ, প্রতিদিন পড়বেন সওয়াব পাবেন, আর কোরআন আপনাকে প্রতিদিনের দিক নির্দেশনা দেবে। আচ্ছা, হাদিস ঘরে রাখার তো নিষেধ নেই, ধর্মীয় কিতাবগুলো ঘরে রাখার তো অসুবিধা নেই, ফয়জানের সুন্নাত ঘরে রাখার তো অসুবিধা নেই। মাকতাবাতুল মদিনা আজকে কত কিতাব আমাদেরকে উপহার দিচ্ছে। দেখেন মুফতি আলী আসগর সাহেব বাংলাদেশে এসেছিলেন এবং বসার সুযোগ হয়েছে ওনার সাথে। উনার বলে না উলামায়ে কেরামগণ তো উলামায়ে কেরামগণ কয়েকটা কথা বলেছেন, এর মধ্যে ধরেন কয়েকটা এরকম কথা ছিল যেগুলো সারা জীবন স্মরণ রাখার মতো। একটা বলেছেন যে মুমিনদের প্রথম হাতিয়ার হচ্ছে তাদাব্বুর, তাফাক্কুর, চিন্তা ফিকির হচ্ছে মুমিনের প্রথম হাতিয়ার। অন্য কিছু আপনার কাছে আছে কি না আছে এটা তো আপনার কাছে আছে, চিন্তা ফিকির করার মতো তো মস্তিষ্ক আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন একটা। আর কোরআনও আমাদেরকে সেটাই বলে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআনে চিন্তা ভাবনা করো না? কোরআন আমাদেরকে চিন্তা ভাবনা করতে শেখায় যে আসলে একজন মুমিন হিসাবে আজ আমরা নির্যাতিত, নিপীড়িত, আমরা কোন জায়গায় ঘাটতি আমাদের তো এটা চিন্তা ভাবনা করা উচিত। কোরআন আমাদেরকে সেই রাস্তা বাতলে দিচ্ছে, বারবার আমাদেরকে কোরআন বলছে যে তোমরা কি করো, চিন্তা ভাবনা করো, চিন্তা ফিকির করো। তো এটা আমাদেরকে কোরআন শিক্ষা দেয়। কোরআন আমাদেরকে বলে যখন আপনি কোরআন পড়বেন তখন কোরআন বলবে যে তুমি চিন্তা ভাবনা করো, তুমি নিজের সাথে কথা বলো, তখন মস্তিষ্ক আপনাকে নানান জিনিস সমাধান করে দিবে। মস্তিষ্কের সেই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু আপনাকে নিজের সাথে কথা বলতে হবে, চিন্তা ফিকির করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। কোরআন খুলবেন, কোরআনে নানান বিষয় আলোচনা করবে, তখন একটা হচ্ছে পড়ে যাও না, এর মধ্যে আপনি যে আয়াত পড়েন, এর তরজমা পড়েন, তাফসীর পড়েন, চিন্তা ভাবনা করেন, যদি সেই কোয়ালিটি, সেই অভিজ্ঞতা আপনার মধ্যে থাকে, তাই না? এটাও তো থাকতে হবে, এটাও তো রাখতে হবে। আমি তো সেটা করা যাবে না যে এখন আমি চিন্তা ভাবনা করলাম, আমার তো এর মাধ্যমে এটা বুঝে চলে এলো, এখন আমি মানুষকে দিয়ে বলি যে এটার দ্বারা এটাই বোঝানো হয়েছে আর বাইরে আর কিছু নয়। না, আপনি চিন্তা ভাবনা করেছেন, মাশাআল্লাহ, মুবারকবাদ। তবে আপনার কথার সাথে উলামায়ে কেরামের কথা একবার মিল থাকতে হবে। কারণ উলামায়ে কেরামগণ তারা
তারা গ্রহণযোগ্যতা লাভ করেছেন যে উম্মত সেটাকে গ্রহণ করেছে, কবুল করেছে। এখন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি যে মাসালা দিয়েছেন আমাদেরকে, একটা সূত্র দিয়েছেন। দেখেন হানাফি মাযহাবের এক একটা মাসালার পিছনে হাজারো গবেষণা আছে, পাহাড় সমান গবেষণার পিছনে আছে। এখন এতগুলো মানুষ তো আর ভুল জিনিস গ্রহণ করবে না। এতগুলো মানুষ, প্রায় পৃথিবীর যে মুসলমান যারা আছে প্রায় ম্যাক্সিমাম হচ্ছে হানাফি মাযহাবের মানুষ। তো আর বেয়াকুব না, মানুষ তো আর আকলহীন না যে তিনি যেটা বলেছেন বাস এটা আমরা গ্রহণ করে নিয়েছি। মানুষ গবেষণা করেছে, গবেষণা করার পর দেখেছে না যে তার কথাটাই কি আছে, রাইট আছে। তো উলামায়ে কেরামগণ যুগের পর যুগ সেটা মেনে নিয়েছে এবং তারাও গবেষণা করেছে, অতঃপর দেখেছে না এটাই ঠিক আছে। ইমাম আজম রাহমাতুল্লাহি এভাবেই শুধু হাওয়ার উপরে বলে দেননি, আর এমনি লিখে দেন নাই হাওয়ার উপরে, কারণ ইনি জানতেন যে আমার পরেও বড় বড় আলিম আসবে, তাই না? আমার এই কিতাব বা আমার এই লেখা পড়ার জন্য বড় বড় ওলামায়ে কেরাম আসবে, তো তারা পড়বে যেন এটাকে খণ্ডন করতে না পারে, আমি যা বলছি সেটা যেন সঠিক থাকে, মানুষ যেন ধোঁকায় না পড়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি শুরুতে যেটা বললাম যে সাওয়াদে আজম, সবচেয়ে বড় জামাতের সাথে থাকার জন্য। যে সবচেয়ে বড় জামাত তো যদি বলি মাযহাবে যে জামাত আছে সেটা সবচেয়ে বড় জামাত, আলহামদুলিল্লাহ এটা। আর দেখেন উলামায়ে কেরামগণ যারা আছেন সবচেয়ে বড় জামাত সেটা কি হবে না, পথভ্রষ্টর মধ্যে থাকবে না। তো ইমামে আজম রহমাতুল্লাহ তাআলা আলাইহি যদি হাওয়ার উপর কথা বলতেন তাহলে তো এই পর্যন্ত এটা আসতোই না, ওই যুগে এটা কি হয়ে যেত, রদ হয়ে যেত। উলামায়ে কেরামগণ বলেন যে নিজের কথাকে ওই যুগেও গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সম্পৃক্ত করে বলে চালিয়ে দিত যে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরকম একটা উলামায়ে কেরামগণ করেছেন। যেমন আব্দুল হাই লাকনবী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাবের মধ্যেও তিনি রেখেছেন যে এক ব্যক্তি তার বাদশাকে রাজি করার জন্য হাদিসের সাথে আর 2-3টা শব্দ সে বাড়িয়ে বলে দিল যে আপনার গুণাবলী এখানে আছে। তো তারা বলেন ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হলো। তো তাকে যখন শাস্তি দেওয়া হবে সব বলছিল যে আমি তো এরকম বানিয়ে দিয়েছি, আমাকে শাস্তি দিচ্ছ তো দিচ্ছ, কিন্তু এইগুলো তোমরা কিভাবে কি করবে? তো বলেন যে তুমি করে দিয়েছো, কিন্তু আমাদের মাঝে আব্দুল্লাহ ইবনে মুবারক আছে, তুমি যত কিছুই করো তা সে যখন চোখ বুলাবে তখন তোমার সে কথা তুমি যেটা বাড়িয়েছো সেটা রদ করে দিবে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক কে ছিল? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির প্রধান শাগিরদের একজন। আল্লাহু আকবার, ছাত্রদের মধ্যে একজন। দেখেন তারপরে আপনি যদি দেখেন এরকম ভাবে বড় বড় উলামায়ে কেরাম যারা আছেন তারা হচ্ছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ছাত্র। যে ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইমাম বুখারী হতেন না যদি ইমাম আজম রহমাতুল্লাহ তাআলা আলাইহির ছাত্রদের সান্নিধ্যে সে না যেত। এরকম তো অনেক ঘটনা আমরা টেলিথনের মধ্যে এই প্রোগ্রামে বলা হয়তো। বলার উদ্দেশ্য হচ্ছে যে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি যদি হাওয়ার উপর কথা বলতেন, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি যদি অথেন্টিক কথা না বলতেন, তো এই যে উলামায়ে কেরামগণ যে ইসলামের ভিত্তি যাদের কথার উপর টিকে আছে, যে হাদিস সহিহ না জয়ীফ যাদের কথার উপর টিকে আছে, তারা হচ্ছে ইমাম আজম রহমাতুল্লাহ তাআলা আলাইহির ছাত্র। যখন একজন ব্যক্তি বলল যে ইমাম আজম রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই মাসালায় ভুল করে ফেলেছেন, তখন তার ছাত্র সেখানে ছিল, সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে গেলেন বা শোয়া ছিলেন দাঁড়িয়ে গেলেন যে তুমি এটা কি বলছো, এটা তো হতেই পারে না ইমাম আজম ভুল করবে আর তার ছাত্র যারা ছিলেন তারা ভুল ধরবেন না। তার ছাত্রের মধ্যে যদি ইলমে কালাম দেখি, ইলমে কালামে পারদর্শী বড় বড় ছাত্র, বড় বড় ব্যক্তি তার ছাত্র, হাদিসের বড় বড় ব্যক্তি তার ছাত্র। আব্দুল্লাহ ইবনে মুবারক যে হাদিসের বিপরীত কোনো কাজ করবেন তো আব্দুল্লাহ ইবনে মুবারক সেখানেই ধরে ফেলবেন। তাসাউফ পরিপন্থী কোনো কাজ বলতে ফুজাইল বিন আয়াজ সেখানে আছে, তৎক্ষণাৎ ধরে ফেলবেন। তো তিনি কাজ করেছেন, তার ছাত্ররা ওইরকম আছেন যে সেটা যদি ভুল হতো তাহলে অবশ্যই তার ছাত্ররা সেখানে। আল্লাহু আকবার। মুতালিব ভাই চমৎকার ভাবে একটি হাদিসে পাক 2-3 বার টেনেছেন, যেটা বড় জামাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ পাক কবুল করে নিক। অনুরোধের কালামগুলো শুনি, সময়ও প্রায় শেষের দিকে। অনুরোধের কালাম শুনেই আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। জি মোবারক ভাই। ছাড়ো চিন্তা পৃথিবীর, ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনায় চলো সবে, ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে, মনের আশা পূরণ হবে, প্রিয় নবীর দ্বারে গেলে
ছাড়ো চিন্তা পৃথিবীর রহমতেরি মেঘে মালা সেও ছায়া দিতে থাকে প্রিয় নবীর দিওয়ানা, প্রিয় নবীর দিওয়ানা। ঘর থেকে বের হলে প্রিয় নবীর দিওয়ানা, ঘর থেকে বের হলে ছাড়ো চিন্তা পৃথিবীর মদিনায় চলো সবে মনের আশা পূরণ হবে প্রিয় নবীর দ্বারে গেলে মাটির ঘর মাটির বাড়ি আল্লাহ মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না সবাই ছেড়ে চলে যাবে আল্লাহ সবাই ছেড়ে চলে যাবে কেউ তো সাথে রইবে না আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আল্লাহ পাক ওই মাটির ঘর আর মাটির বাড়িতে যাওয়ার পূর্বে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার সেই তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আলোচনা করছিলাম আমরা কথা বলুন তবে কিতাবের সাথে। হয়তোবা আপনার ঘরে অনেক বই আছে, ধর্মীয় কিতাব কয়টা আছে এটাও দেখুন। আবার অনেকের ঘর এমন আছে কিতাববিহীন ঘর। মজা কি আছে? সারাদিন মোবাইলে আপনি রিলসই দেখতে থাকবেন। যত ঘন্টা জীবনে সোশ্যাল মিডিয়াকে দিয়েছেন তার অর্ধেক সময়ও যদি আপনি কিতাব অধ্যয়ন করতেন অনেক কিছু পেয়ে যেতেন, অনেক কিছু বুঝতেন। যত সময় আপনি বাহিরে অতিবাহিত করছেন যেটা প্রয়োজন ছিল না, এই সময়টা যদি আপনি কিতাবকে দিতে পারতেন, কিতাব আপনাকে সম্মানিত করে দিত। তার কারণ কিতাব থেকে আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারতেন, অনেক কিছু জানতে পারতেন। যখন আপনি কিতাব অধ্যয়ন করছেন, একটা টপিকের উপরে, একটা বিষয়ের উপরে জানতে পারছেন,
বন্ধু বান্ধব যারা আছে তখন তাদের সামনে বা তাদের মাঝে প্রয়োজন অনুযায়ী ওই কথাটা যখন আপনি ডেলিভারি দিচ্ছেন না, তখন ওরা মানে অনেক কিছু পাবে আপনার থেকে। তবে অধ্যয়ন করতে হবে, আপনাকে কথা বলতে হবে কিতাবের সাথে। যত কথা আপনি বাহিরে বলছেন, অপ্রয়োজনে বলছেন, এই কথাগুলো বন্ধ করে দিয়ে আজকে থেকে কিছু কিতাব অধ্যয়ন করেন। একটা টার্গেট নেন, উদাহরণস্বরূপ নামাজের আহকাম আপনি কিনছেন, কতদিনে শেষ করবেন? 15 দিনে, 1 মাসে শেষ করে দেন। এটা শেষ হওয়ার সাথে সাথে আপনি সিরাতে মোস্তফা নিয়ে নেন। সিরাতে মোস্তফা কয় মাসে শেষ করবেন? 3 মাসে। পুরো রমজানে শেষ হয়ে যাবে, রমজানের আগে শেষ হয়ে যাবে। এরপরে আপনি ফয়জানে সুন্নাত নেন, ফয়জানে সুন্নাত কতদিনে শেষ করবেন? সহজ কিতাবের নাম বললাম, মাকতাবাতুল মদিনা থেকে খুবই কম প্রাইজও পেয়ে যাবেন এবং চমৎকার কিতাব জানার জন্য, পড়ার জন্য। এই কিতাবগুলো অধ্যয়ন করে থাকেন। একটা টার্গেট নিয়ে নেন, এত পেজের কিতাব আমি এতদিনে শেষ করব। হ্যাঁ, এই যে ধারাবাহিকতা যখন আপনি বজায় রাখবেন না, তখন আপনি যখন কথা বলছেন, যখন আপনি হাদিস বলছেন, যখন আপনি সুন্নাত বয়ান করছেন, ভুল হওয়ার সম্ভাবনা নেই। আপনি কিতাব থেকে পড়েছেন আগে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। আগামী পর্বে দর্শক আবারও নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। খৈরুল বশর তোমায় লাখো সালাম, খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম। জিন আর ফেরেশতা তোমার গোলাম, জিন আর ফেরেশতা তোমার গোলাম, সবারই উর্ধে তোমার মাকাম, ইয়াসিন তাহা তোমারি নাম, খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম, খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ সালাম। তুমি আমার জান, জানেরি জান, তুমি আমার প্রাণ, জানেরি জান, শাহেনশাহ তুমি তোমারি শান, শাহেনশাহ তুমি তোমারি শান, গর্বিত আমরা তোমার গোলাম, খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম, খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত